এই গরমে সকাল ৬টায় উঠে 10:30টার মধ্যে সংসারের যাবতীয় কাজকর্ম, ব্রেকফাস্ট, লাঞ্চ সবটা একা করতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে বাইরে আসলাম, এসে তারপরে একটা ঝুড়ি নিয়ে এসে প্রথমে আজকে শাক তুলে নিচ্ছি। বাবানের বাবা বলেছে শাকগুলো বড় হয়ে যাচ্ছে, শাকগুলো কেন করছো না? আর তার মধ্যে যদি প্রতিদিনই শাকগুলো না খাওয়া হয় তাহলে তো শাকগুলো নষ্ট হবে। লাগানো হয়েছে বাড়ির গাছ, মানে বাগানের, তো প্রতিদিনই বলতে পারো খাওয়া হচ্ছে। এটা পরশু দিনই করা হয়েছিল পাট শাক, তারপরে কালকে লাল ডাঁটা শাক করেছিলাম, তো ভাবলাম আজকেও তুলে নিই। আর শাকগুলো এত সুন্দর হয়েছে দেখো। আর হালকা একটু বৃষ্টি পাচ্ছে না, কালকে না আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে। ভালো বলতে মোটামুটি আর কি বৃষ্টি হয়েছিল আর কি। দেখো উঠানটা কিন্তু এখনও ভেজাই আছে, তো বেশ ভালোই, মানে রাত্রেবেলা মানে বিকেল টাইমে আর কি বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য মাটিগুলো ভেজাই আছে আর উঠানটাও বেশ ভেজা আছে। তো আর শাকগুলো বেশ বৃষ্টির জল পেয়ে না আরও সুন্দর হচ্ছে, জানো তো। তো সেই জন্য বেশ ভালো লাগছে শাকগুলো দেখে। তো শাকগুলো তুলে নিয়ে চলে আসলাম বেগুন তুলতে। আসলে ছোট মাছ আছে, ছোট মাছ করবো, তো একটু বেগুন দিয়ে করলে ভালো লাগবে। তো বেগুন তো ছিল না ঘরে, তো ভাবলাম গাছে যেহেতু বেগুনগুলো হয়েছে আর একটু বড় হতো বেগুনগুলো, ছোটোই ছিল, তারপরে একটা শুধু ওঠালাম আর কি। আর এখন তো গাছগুলো আগের সব তুলে ফেলেছি, তো এই নতুনগুলো যেগুলো লাগানো হয়েছিল সেগুলো থেকেই ধরেছে আর কি। তো বেগুন তুললাম আর দুটো ডাঁটা উঠালাম। তো ছোটো মাছ করবো তো ডাঁটা দিয়ে, তো সেই জন্য ভাবলাম তাহলে হচ্ছে বেগুন একটা নিয়ে নিই আর হচ্ছে ডাঁটা নিয়ে নিই, তাহলে ওটা দিয়ে ছোটো মাছটা করা যাবে। তারপর এগুলো শাক তুলে ঘরে রেখে তারপরে এখন শুরু করব সংসারে যাবতীয় যা যা কাজকর্ম থাকে। একটা সংসারে তো কাজের শেষ নেই, মানে একটার পর একটা লেগেই থাকে। তুমি যতই মনে হয় যে এই বোধহয় কাজ শেষ হলো, কিন্তু দেখো কাজ কিন্তু কখনোই শেষ হয় না। এই একটা গুছিয়ে রাখছো, তারপরে একটা অগোছালো হয়ে যাচ্ছে, সেটা আবার গোছাতে হচ্ছে। হয়তো অনেক কাজ শেষ হয়ে মনে হয় এখন একটু বসবো, কিন্তু তারপরে দেখবা কিন্তু কাজের কিন্তু কখনোই শেষ হয় না, একটার পর একটা লেগেই থাকে কাজ সব সময়। তো এই যে চলে আসলাম কাজ করতে। টেবিলটা অগোছালো ছিল, গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে যে কয়েকটা জামা কাপড় ছিল মানে আছে আর কি, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখন গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো ধরবো। তো আগে এগুলো গুছিয়ে নিতে হবে, নইলে ভালো লাগছে না দেখতে, তাই না বলো? তো এগুলো তাকে গুছিয়ে নিই, তারপর অন্য কাজগুলো শুরু করব। তো এদিকে হচ্ছে বাবানের আছে, স্কুলের ড্রেস আছে, আমার আছে, এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেই ড্রেসগুলোই ছিল আর কি। তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর এই মানে তুলে রাখি, তো তারপর আর গোছানো হয় না, জানো তো। ও পরে মানে মানে পরের দিন ছাড়া আর গোছানো হয়ে ওঠে না, তো সেই জন্য ভাবলাম তাহলে গুছিয়ে নিই। আর গুছিয়ে নিলেই ভালো লাগবে, এক সাইডে গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। গোছানো থাকলে তো ভালো লাগে না দেখতে, তো গোছানো থাকলেই তবেই ভালো লাগে দেখতে। তো এদিকে বাবানের স্কুল ড্রেসটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে যত বাসি কাজ আছে সব করব। তো বাবানের বাবান কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা একটু উঠবে পরে। আমি ওদের ডাকলাম, তো বলছে একটু পরেই উঠবো আর কি। তো একটু ওই বৃষ্টি নেমেছে, একটু ওয়েদারটা একটু ভালো আছে, তো খুব একটা গরম পড়ছে না, তো সেই জন্য আর কি আরও ঘুমিয়ে আছে। তো দেখো সকালবেলায় কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে আজকে। আর আজকে দুপুরবেলাও আমাদের এখানে বৃষ্টি হয়েছে, জানো। কালকে হয়েছিল, তো আজকে দুপুরেও একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছে। তারপরে এখন এই যে বাসি কাজগুলো করা ধরলাম আর কি। তো এইদিকে বিছানাটা ঝেড়ে নিলাম জামা কাপড় গোছানোর পর, ঝেড়ে নিয়ে তারপর এখন এই যে ঘর ঝাড় দেওয়ার পালা আর কি। এই যে ঘর ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে যায়, কারণ বাড়িটা এতটাই বড় আর ঘরগুলো না প্রচণ্ড বড় বড় করা হয়েছে, তো সেই জন্য ঝাড় দিতে আমার আধা ঘন্টা সময় লেগে যায় এখানে। আর বেশ সুন্দর করে ঝাড় দেই, তো সেই জন্য আরও সময় লাগে আর কি। আর একটু ধুলোবালি একদম ভালো লাগে না, তার মধ্যে সাদা জায়গা, মানে সাদা টাইলস লাগানো হয়েছে, সেই জন্য আরও নোংরাটা বোঝা যায়। তো সবসময় না সেই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো এই যে বাবা ছেলে এখনও বিছানা ছাড়েনি, তো সেই জন্য আর কি গোছাতে পারছি না। তো ওদের তো বারবার ডেকে যাচ্ছি যে ওঠো ওঠো, বিছানাটা এবার গোছাতে হবে। তারপরে চলে আসলাম ঘরে, এসে তারপর এখন এই যে এগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ এগুলো একটু সারাদিন একটু অগোছালো হয়ে যায়। তো ওই যে কাজের শুরুতে একটু গুছিয়ে না নিলে না ভালো লাগে না, তো সেই জন্য আর কি একটু গুছিয়ে নিলাম আর কি। তো এই যে বাবানের বইগুলো আছে, এখন তো পড়াশুনোর চাপটা একটু বেড়েছে, বাবানের পরীক্ষা চলছে, তো আর দুটো পরীক্ষা আছে, তাহলে এই পরীক্ষা বাবানের শেষ হয়ে যাবে। মানে আজকেই নেই, আজকে ছুটি আছে, মঙ্গলবার আর বুধবার দুদিন পরীক্ষা আছে বাবানের। দুদিন পরীক্ষা হয়ে তারপর আবার ক্লাস শুরু হবে। আর তোমাদের তো বলেছি বাবানের বাবার তো গরমের ছুটি দিয়েছে স্কুল, তো সেই জন্য বাবানের বাবা বাড়িতেই আসে। মানে কতদিন ছুটি দিয়েছে ঠিক জানি না, কিন্তু মানে ছুটি চলছে আর কি, মানে কবে শেষ হবে এখনও পর্যন্ত সেটা বলেনি আর কি।
তো এই যে ওদের বলার পর তারপরে উঠলো, এদিকে গুছিয়ে নিয়ে তো ভাবলাম তাহলে বিছানাটা গুছিয়ে নিই। তো সেই জন্য এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে এই যে কাঁথাগুলো গুছিয়ে নিলাম। কারণ রাত্রেবেলা বৃষ্টি, বললাম না সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল, রাতে না একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো একটু কাঁথা আবার গায়ে দিতে হচ্ছিলো আর কি। মানে এখন অতটা গরম নেই, মানে একটু গরমটা একটু কম আছে আমাদের এই দিকটা বৃষ্টির জন্য। তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানিও। তো আমাদের এখানে তো ভালোই, মানে দুদিন একদিন পর পর একটু হালকা পাতলা মানে কম হলেও বৃষ্টিটা বেশ ভালোই দিচ্ছে আর কি। আর সেই কারণে না গরমটা অনেকটাই কম আছে আর কি আমাদের এই দিকটা আর কি। তো তোমাদের ওইদিকে গরম কেমন আর বৃষ্টি হচ্ছে কিনা জানিও। তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর সাথে এই যে তো বিছানার চাদরটা একটু টান টান করে নিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে, ঘরটা একটু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো সেই জন্য আর কি। তো আজকে যেহেতু ছুটি ছিল, একটু দেরি করে ঘুম থেকে উঠলেও হতো, কিন্তু না এই যে সকালবেলা উঠে কাজকর্ম করার একটা অভ্যাস, তো সেই অভ্যাসটা না এরকম হয়ে গেছে, এখন আর পরিবর্তন করতে একদমই পারছি না আর কি। তো সকালবেলা কাজ করার একটা অভ্যাসের জন্য না, তো ভাবি কি সকাল সকাল কাজ না করলে না ভালো লাগে না। আর আমার তো দুপুর টাইমে কাজ করতে একদমই পছন্দ না আসলে, একটু ওই টাইমটাই বসে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে, তো ওই টাইমে আর কাজ করতে ভালো লাগে না। কারণ তোমরা তো জানোই সকালবেলা উঠে আমরা কাজ করি, যেহেতু বাবানের স্কুল থাকে, বাবানের বাবার ছুটি থাকে, মানে স্কুল থাকে সরি, মানে এখন ছুটি চলছে ঠিকই, কিন্তু স্কুল তো থাকে, 10টার মধ্যে ওরা যায়, মানে আমাকে 9:30টার মধ্যে রান্না শেষ করতে হয়, তারপর ওদের খেতে দিতে হয়। তো ওই যে এই সংসারে যে বাসি কাজগুলো আছে সেগুলো করার পর তবে তো রান্নাটা বসাবো, তো সেই জন্য না আর সময় হয়ে ওঠে না আর কি। তো এই আর কি, এই জন্য মানে সময় বলতে মানে সকালবেলায় হয়ে যায়, তো সেই জন্য পরে আরও সময় থাকলেও আর কাজ করা হয় না, যেহেতু কাজ আমার থাকে না। আর সকালবেলা তো সব কাজ শেষ করে দিয়ে যে রান্না, পুজো, খাওয়া, কাচা ধোয়া, ঘরবাড়ি মোছা, যা যা একটা সংসারের কাজ থাকে সবই সকালবেলা করি। তো সেই জন্য আর কতই বা সংসারের কাজ থাকবে বলো, যা যা থাকে সবই তো করে ফেলি। তো এই দুপুর টাইমে না কোনো কাজ থাকে না, তখন একটু শুয়ে থাকি, এছাড়া আর কোনো কাজ নেই। তারপরে ভিডিওর কাজগুলো আছে, এগুলো তো আমি সবসময় দুপুর টাইমেই করে রাখি আর কি। ওই বাবানের বাবাও থাকে না, বাবানও থাকে না স্কুলে, যখন স্কুল থাকে আর কি তখন দুজনে মিলেই তো থাকে না। আর আমার সময়টা পার করব কিভাবে, তো এইভাবেই সময়টা পার করে ফেলি সারাটা দিন আর কি। বাড়িতে তো একাই থাকি, যেহেতু আমার কেউ নেই, তোমরা তো জানোই বাড়িতে একাই থাকি আমি সব সময়। আমরা তো 3জনই থাকি বাড়িতে, এই বাড়িতে আর কি। আমাদের ওই বাড়িতে শ্বশুর শাশুড়ি দেওর যা থাকে, আমার শাশুড়ি মা মাঝে মধ্যে আসে আর কি, কিন্তু এখন তো ওই বাড়িতেই আছে আর কি। তো সেই জন্য বাড়িতে আমাকে একাই থাকতে হয়, তো সেই কারণে আর কি ওভাবে সময়টা পার করতে হয় দুপুর সময়টা আর কি, এই মানে ভিডিওর কাজ করে ফোন দেখে শুয়ে, এছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক, অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। তো এই যে ঘরের ভিতর তো ঝাড় দিলাম দেখলেই, তো এখন উঠানটাও ঝাড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করলাম। আসলে ওই দিকটা পাতা পড়েছিল, তো সেটা পরিষ্কার করতে গিয়ে দেখি অনেকগুলো পাতা জড়ো হয়ে গেল আর কি। মানে একটা দুটো পাতা মানে করতে করতে অনেক পাতাই হয়ে যায় আর কি। ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলাম আর কি, একদম রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে তারপর এখন এই যে দরজাটা বন্ধ করে দিচ্ছি, তারপরে দিব হচ্ছে ওখানে জল দেবো আর কি। এই দরজার সামনে প্রতিদিন যেভাবে জল দেই সেভাবেই জল দেবো আর কি। তো এই যে দেখো সকাল সকাল কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে। তো বাবানের বাবাকে বললাম কি ব্ল্যাঙ্কেটটা কেচে দিতে, আসলে আমাদের একটা ব্ল্যাঙ্কেট থেকেই গেছে আর কি, সেই শাশুড়ি মা গায়ে দিয়েছিল। তারপরে যে ধুবো ধুবো করে না একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল অনেক দিন ধরে, তো এই বাবানের বাবার সময় পাচ্ছে না, আমি না ধুতে পারি না, এতটাই ভারী, উঁচু করা আমার পক্ষে সম্ভবই না। তোমরা তো জানোই ব্ল্যাঙ্কেটগুলো মানে এমনি তো হালকা হয়, কিন্তু জল পড়লে কী পরিমাণ যে ভারী হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমরা দুজনে মিলে উঁচু করতে পারি না, তাহলে বুঝতেই পারছো কী পরিমাণে ভারী হয়। তো এর আগে তো দুটো ব্ল্যাঙ্কেট বাবানের বাবাই কেচেছে, তো আমি বললাম এটাও তুমি কেচে দাও। তো আজকে হালকা হালকা রোদ ছিল, তো সেই জন্য ভাবলাম কি বাবানের বাবাকে বলবো কেচে দিতে। তো ওই হচ্ছে ব্ল্যাঙ্কেটটা মানে কেচে দেবে আর কি। আর এই যে বললাম কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য এই তুলসী গাছের মানে মোছাটা উঠে গেছে একদম। তো এই মুছে নিলে দেখতে সুন্দর লাগে, মোছা থাকলে সব সময়। তো ভাবলাম তাহলে মুছে নিই, তাহলে ভালো লাগবে দেখতে। কালকে বেশ মানে বিকেলবেলা ভালো বৃষ্টি দিয়েছিল, সেই কারণে আর কি ও মানে সব মানে ধুয়ে গেছে আর কি ল্যাপাটা। তো এই যে তুলসী তলাটা ভালো করে মুছে নিলাম, এই দিকটা মানে চারদিকটাই মুছে নিচ্ছি আর কি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর হচ্ছে এইদিকে দেখো নয়নতারা গাছে কিন্তু বেশ সুন্দর ফুল ফোটা ধরেছে, আর গাছগুলো ছোটো না, মানে দেখতে কিন্তু এখন বেশ ভালো লাগছে। আর মাথাগুলো ভেঙে দিয়েছিলাম, তো সেই জন্য নতুন করে অনেক ডালপালা ছেড়েছে, তো দেখতে ভালো লাগছে। আর পিছন দিকেও লাগিয়েছি, এখন ওগুলো ছোট ছোট আছে, বড় হলে ওগুলোও দেখতে ভালো লাগবে, যখন গাছ মানে ডালপালাগুলো ছাড়বে দেখতে ভালো লাগবে আর কি। তো এখন বেশ ফাঁকা ফাঁকা লাগছে, পরিষ্কার লাগছে আর কি দেখতে, তাই না বলো? তো এইদিকে দেখো মোছার পর কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখতে। তো এখন হচ্ছে মোছা হয়ে গেল, হয়ে যাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। তো এই যে বাসনগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে যে
বাসন রাখার যে গামলাটা আছে না, ওটা আজকে ধুয়ে দেবো। কয়েকদিন ধরে ভাবছি ধুবো দেবো, কিন্তু এই ধুবো দেবো করে আর ধোয়া হয়ে উঠছিল না। তো ভাবলাম তাহলে আজকে ধুয়ে রাখি আর কি। তো বেশ সকালবেলাও রোদ দিয়েছে আর কাজ করতে ভালো লাগছে আর কি। সকাল সকাল উঠেছি তো, খুব সকালবেলাই উঠেছি আজকে, যাতে সব কাজগুলো একদম সুন্দরভাবে সময়ের মধ্যে করতে পারি তাড়াহুড়ো করে। তারপরে এই যে বাবান দেখো হরলিক্স মানে খেয়েছে, খেয়ে ওর থালাটা রাখতে আসছিলো আর কি। প্রতিদিন সকালবেলা হরলিক্স নয় বিস্কুট কিছু একটা খায়, তো আজকে হরলিক্সটা বাবানের পাপাই করে দিল। তো তোমরা তো জানোই বাবান তো এখন নিজে নিজে ছাতু খেতে পারে, মানে করে নিতে পারে আর কি, ছাতু গুলে তারপরে ওর মতো মুড়ি দিয়ে তারপর নিজে নিজে করে। এখন জানো তো ছেলেটা বেশ বড়ই হয়ে গেছে এখন মনে হয়, তো সেই জন্য নিজে নিজেই পারে। তো আজকে হরলিক্সটা যেহেতু জল গরম করতে হবে, তো বাবানের পাপা গরম জল করে দিয়েছে, ও বেশ হরলিক্সটা জলের মধ্যে গুলে তারপর বিস্কুট নিয়েছে নিজে নিজে, তারপরে খেয়েছে। খেয়ে দিয়ে এখন বেসিনে থালাটা রাখতে আসলো আর কি। তো সবসময় মানে কিছু কিছু কাজ আর কি শেখায়, এখন যেহেতু বড় হয়েছে, তো সেই জন্য একটু একটু করে কাজ তো শেখাতেই হবে, মানে সব কিছু তো শেখাতে হবে। কতদিন আর আমাদের উপরে ভরসা করে থাকবে, তাই না? তো সেই জন্য এখন একটু একটু করে সব কিছুই শেখানোর চেষ্টা করছি আর কি। তারপরে যে গামলাটা নিয়ে এসে বাইরে ভালো করে মেজে নিলাম, পেছন সাইড বলো ভেতরে খুব সুন্দর করে, কারণ জল পড়ে না, জল পড়তে পড়তে এর মধ্যে একটু সাদাও হয়ে যায় আর কি। তো শেষ মানে জল পড়তে পড়তে সাদা সাদা কেমন একটা হয়ে যায়, তো ভালো করে ঘষার পর বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর কি, হয়ে গেছে। তারপরে এখন ভালো করে ধুয়ে তারপরে এখানে হেলান দিয়ে রেখে দেবো, জলটা ঝরে গেলে তারপরে মানে ঘরে নিয়ে যাব আর কি। আপাতত ঘরের মানে বাইরেই থাক। আর রান্নাঘরে বেসিনে না গামলাটা ধুতে পারি না, কারণ গামলাটা এতটাই বড়, আর বেসিনটা মানে বেসিনটা আমার অনেকটাই বড়, তোমরা তো দেখেছো। তারপরেও না এই গামলার থেকে বেসিনটা হয়ে গেছে ছোট এখন, তো সেই জন্য গামলাটা রান্নাঘরে ধোয়া যায় না, যখনই ধুতে হবে তখনই বাইরে নিয়ে আসতে হবে, এতটাই বড় হয়ে গেছে আর কি। তারপরে গামলাটা ধোয়ার পর না সব বোতলগুলো নিয়ে আসলাম বাইরে। তো ভাবলাম কি বোতলগুলো আজকে পরিষ্কার করবো, এখনও হাতে অনেক সময় আছে, তো আজকে সব কিছু পরিষ্কার করি বসে বসে, যেহেতু ছুটির দিন আছে, একটু দেরি হলেও সমস্যা নেই রান্নাবাড়ি করতে। তো সেটা ভেবে আর কি এই বোতলগুলো পরিষ্কার করতে বসলাম। আর বোতল পরিষ্কার করতে অনেকটা সময় দরকার, ভেতরে তো বাইরে তো পরিষ্কার করতে অতটা মানে সময় লাগে না, কিন্তু ভেতরে পরিষ্কার করতে বেশি সময় লাগে। তো ভাবছি কি আজকে বোতলের মধ্যে সার্ফ দেবো আর একটু বালি দিয়ে না অনেকক্ষণ ঝাঁকিয়ে তারপর বোতলগুলো পরিষ্কার করব। তো সেই জন্য আগে এই যে বোতলের গায়ের উপরে ভালো করে পরিষ্কার করলাম, এই যে সার্ফের জলটা গুলে নিয়ে তারপরে ঘষা দিয়ে ভালো করে ঘষে তারপরে পরিষ্কার করলাম। তারপরে এই যে ছিপিগুলো ছিল সেগুলো খুব ভালো করে পরিষ্কার করলাম। তারপর এখন এর মধ্যে বালি দিয়েছি, কিন্তু বোতলের মধ্যে বালি ছিল, বালি দিয়েছি। তারপর এখন দিয়েছি সার্ফের জল দিয়ে তার ভালো করে মুখটা বন্ধ করে দেব, মুখটা বন্ধ করে দিয়ে তারপর ঝাঁকিয়ে পরিষ্কার করব। তো বললাম না বাবানের বাবা ওই যে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার কাচবে, তো এই যে ব্ল্যাঙ্কেটটা কেচে ছাদে নিয়ে এসে, তো একা একা তো ওঠানো সম্ভব না, তোমাদের বললাম এতটাই ভারী, একা একা না প্রচণ্ড ভারী, জলটা তো অনেকটা চিপে নিয়ে আসা হয়, তারপরেও না হালকা হয় না। তারপরে এই যে দুজনে মিলে এখন ব্ল্যাঙ্কেটটা ধুচ্ছি, কারণ এত গরম পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা সে কবে ধুবো করে, মানে আমি নিচে ধুতে পারলে তো কবেই ধুয়ে নিতাম, কিন্তু এই যে একা একা সম্ভব না, মানে হাত পাগুলো তো ব্যথা হয়ে যাবে আমার, একা একা ধুতে মানে পারবোই না আর কি। তো সেই জন্য বাবাকে বলি ব্ল্যাঙ্কেটগুলো ওই ধুয়ে দেয় আর কি। তো সেই জন্য ওই ধুয়ে দিল, যাতে হচ্ছে মানে ওর ধোয়ার জন্য আর কি এত দেরি হলো, নইলে কবেই আমি তুলে ফেলতাম আর কি। তো ব্ল্যাঙ্কেটটা ছাদে দিয়ে আবার চলে আসলাম নিচে, আসলে বোতল পরিষ্কার করতে করতে এদিকে বাবানের বাবা আবার ডেকে বসলো, তো সেই জন্য ছাদে গিয়েছিলাম। তারপরে হচ্ছে এখন এই যে বোতলের মধ্যে দিয়েছি বালি বললাম তোমাদের, তারপরে ভালো করে ঝাঁকিয়ে বোতলের ভেতরটা পরিষ্কার করছি আর কি। ভেবেছি একটা ব্রাশ নেবো, কারণ বোতলের ভেতরে পরিষ্কার করে না একটা ব্রাশ পাওয়া যায়, তো ওগুলো হলে খুব ভালো হয় আর কি। তারপরে যে বোতলগুলো ভালো করে ধুয়ে রেখে তারপরে জল ভরলাম বোতলে, জল ভরে চলে আসলাম স্নান করে একদম ছাদে আর কি। তারপর চলে আসলাম এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর কি। তো আজকের পুজোটা বাবানের পাপা দেবে, আসলে সকালবেলা এত পরিমাণে কাজের চাপ পড়ে গেছিলো, তারপরে দেখি স্নান করে এসে দেখি টাইম হয়ে গেছে, রান্না নইলে দেরি হয়ে যাবে আর কি। তো সেই জন্য দেরি বলতে গেলে ছুটির দিন ঠিকই আছে, কিন্তু ওই যে বাবানের বাবা সকাল থেকে বলছে আমার খিদে পাচ্ছে, তো বললো তো আমি তাহলে স্নান করে পুজো দিয়ে দেবো, তুমি তাহলে সকালবেলা জলখাবারটা করো। তা বললাম ঠিক আছে তাহলে, যেহেতু মানে ছুটির দিন একটু দেরি হলেও সমস্যা হতো না, কিন্তু ওইদিকে বাবানের বাবার খিদে পেয়ে গেছে, ওই বললো তাহলে আমি পুজোটা দেবো, তুমি জলখাবারটা করো। তো ওই স্নান করে পুজোটা দিয়েছিল আজকে আর কি, তো আমাকে আর দিতে হয়নি। তো সেই জন্য একদম সোজা ছাদ থেকে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কি একটু করবো, পরোটা করব। আসলে কালকে করেছিলাম ঘুগনি, জানো তো, ঘুগনি আর মুড়ি খাওয়া হয়েছিল, কালকে তো রবিবার ছিল ছুটির দিন, তো অনেক মানে দুপুরেও রান্না করা হয়েছে, তো ঘুগনিটা না অনেকটা থেকেই গেছে, মানে অর্ধেকটা খাওয়া হয়েছে অর্ধেকটা থেকেই গেছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার কি করেছি বলো তো, ভাবলাম তাহলে একটু পরোটা করি আর ঘুগনিটা একটু গরম করে নেব,
তাহলে তো সকালবেলা জল খাবার হয়ে যাবে আর আলাদা করে কিছু করতে হবে না কোনো তরকারি। তো সেই যে ভাবনা সেই কাজ আর কি, তো সেটাই করছি আর কি। তো সেই জন্য এই যে পরোটাটা করে নিব এখানে, আর ঘুগনিটা জাস্ট পাশে একটু গরম করে নেব, তাহলেই আমার হয়ে যাবে আর কি সকালবেলা জলখাবারে, মানে খুব সহজেই আর কি, কোনো ঝামেলা ছাড়াই আজকে মানে হয়ে গেল সকালবেলা জলখাবারটা। তার জন্য আরও তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, কিন্তু আলাদা কোনো তরকারি করতে হয়নি। একটু তরকারি করতে গেলে তো কতক্ষণ সময় লাগে, তাই না? তো সেই জন্য আর কি বাবানের পাপা বললো তাহলে এইভাবেই করো, ঘুগনিটা দিয়েই খেয়ে নিতে পারবো, অন্য কিছু আর করতে হবে না। তো বললাম ঠিক আছে, ঘুগনিটা যেহেতু অনেকটাই আছে। তো যে পাশে দেখো ঘুগনিটা কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি, পাশে গরম হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নেবো আর কি। আর পরোটাগুলো এত ভালো হয়েছিল সত্যি, এইভাবে পরোটা করতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব সহজেই হয়ে যায় আর কি। তো এদিকে দেখো ঘুগনিটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপরে একটু এখন নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। ঘুগনিটা একটু ঝোল ঝোল আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ঠান্ডা হলে একদম শুকিয়ে গেছিলো, পরে তোমাদের দেখাবো। তো যাই হোক, এদিকে পরোটা দেখো ওলট পালট করে বেশ অনেকক্ষণ ধরে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সব কটা পরোটাই কিন্তু আমি এভাবে ভেজে নেব। আর পরোটা ভাজতে ভীষণ ভালো লাগে আমার, রুটির থেকে তো পরোটা খেতেই ভালো লাগে, কিন্তু একটু হালকা তেল পড়ে, সেই জন্য সবসময় খাওয়াটা উচিত না, রুটি খাওয়াই ভালো। তো ছুটির দিনগুলোতে না একটু অন্যরকম না করলে না ভালো লাগে না, তো সেই জন্য আর কি। আর এখন তো ছুটি চলছে ঠিকই, কিন্তু বাবানের স্কুলের জন্য আর হয়ে ওঠে না আর কি। তো বাবানের তো এখন স্কুল ছুটি দিতে অনেকটা দেরি আছে, মানে সেই মে মাসের 26 তারিখ থেকে বাবানের স্কুল ছুটি দেবে আর কি, এখন অনেকটা সময় আছে। তো সেই জন্য এই কটা দিন তো সেই সকালবেলা উঠেই রান্নাবাড়ি করতে হবে। বাবানের বাবা স্কুল না গেলেও বাবান তো স্কুলে যাবে, আর এই সকালবেলা কাজ করার একটা অভ্যাস, নইলে ভালো লাগে না কাজ না করলে সকালবেলা। তো এইদিকে দেখো আমি পরোটাগুলো কিন্তু একটা একটা করে সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। তো এটাই লাস্ট ছিল, তো ওটাও ভেজে নিলাম। নেওয়ার পর তারপরে এখন এই যে পরোটাগুলো নিচ্ছি, তো তিনটে তিনটে করে দিলাম আর বাবানকে দিলাম দুটো। তারপর এখন এই যে ঘুগনিটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে তিনজনে মিলে বেশ সুন্দর করে খেয়ে নেব। আর একদম ঘুগনিটা বেশ মাপেরই হয়েছিল আর কি, মানে একদম ঠিকঠাকই হয়েছিল আর কি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তারপর এদিকে বাবানকে ডাকলাম, তারপরে বাবান আবার একটা চেয়ার নিয়ে আসলো আমার জন্য আর কি। তো ওই চেয়ার ছিল, আমার চেয়ারটা ওইদিকে সরানো ছিল, তো সেই জন্য আর কি চেয়ারটা এনে দিল আমাকে। তারপরে তিনজনে মিলে বসে খাবো। তো বাবান গেল ওইদিকে হাত ধুয়ে এখন এই যে তিনজনে মিলে বসে সুন্দর করে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপরে করব হচ্ছে দুপুরে রান্না। আর আজকে কি করেছি বলতো, খেয়ে দিয়ে না একদমই দেরি করিনি, ভাবছি তাহলে রান্নাটা করে রাখি, মানে যখন সময় পাবো খেয়ে নিতে পারবো। কিন্তু যদি খেয়ে দিয়ে যদি কিছুক্ষণ বসি না, তখন আর না কাজ করতে ইচ্ছা করে না। তো সেই জন্য খেয়ে দিয়ে কিন্তু আমি 5 মিনিটও বসিনি, একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তো ওইদিকে আজকে করবো হচ্ছে ডাল করতে হবে একটু, আর ভাতটা বসিয়েছি, কারণ বাবানের পাপা যাই মানে শুকনো খাবার করো না, কারণ ডাল ওকে করতেই হবে, মানে ঝোল নয় ডাল আর কি। কিন্তু ছোটো মাছ করবো যেহেতু, আর ছোটো মাছে তো ঝোল খেতে একদমই ভালো লাগে না, একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে। তো বাবানের বাবা বলেছে আমার জন্য একটু হলো ডাল করো, নইলে আমি খেতেই পারবো না। তো আর কি করবো বলো, সেটাই করতে হবে। তারপর আজকে রান্না বলতে এই ছোটো মাছ করবো, ডাল করব, আর করবো এই যে পাট শাকটা যেটা তুলে নিয়ে এসেছি সেই পাট শাকটা। তো এদিকে ছোটো মাছের জন্য ডাঁটা, আলু আর বেগুন দিয়ে করবো, আর পেঁয়াজ দিয়ে করবো আর কি। তো সব কিছুই সবজি কাটা হয়ে গেছে, তো এদিকে শাকটা বাকি ছিল, তো শাকটা বেশ সুন্দর করে কেটে নিলাম আর কি। নেওয়ার পর তারপর এদিকে ডালটা দেখো সেদ্ধ বসিয়েছিলাম, তো ডালটা দিয়ে দেবো হচ্ছে এখন ফোড়ন দেবো আর কি ডালে। তো একটু মুসুর ডাল করেছি, অল্প করেই করেছি, কারণ আমার না খুব একটা ডাল খেতে পছন্দ না, কিন্তু বাবানের বাবা ডাল খেতে ভীষণ পছন্দ করে, বলতে পারো ওর জন্যই ডাল রান্না আর কি। তো ওর জন্য আর বাবানের জন্য আর কি, বাবানও শুকনো শুকনো খেতে খুব একটা ভালোবাসে না, তো দুজনের জন্য ডাল করা আর কি। তো এদিকে ডালটা করে নিয়ে তারপরে করবো এখন ছোটো মাছ। তো ছোটো মাছ বেশ অনেকগুলো এনেছিল, কিছুটাই করছি, যেহেতু সকালবেলা তো জল খাবার খাওয়া হলো, এখন শুধু দুপুরের করবো, একটু রাতে খাওয়া হবে আর কি। তার মধ্যে বাবানের বাবার সন্ধ্যার একটা নিমন্ত্রণও আছে, বাবানকে নিয়ে যাবে, রাতেও সেরকমভাবে খাওয়া দাওয়া হবে না আর কি, মানে আমি বাড়িতে থাকবো, বাবান আর বাবানের বাবা যাবে, একটা নিমন্ত্রণ আছে। তো ওরাও রাতে সেরকম খাবে না, সন্ধ্যায় যেহেতু নিমন্ত্রণ আছে, রাতে আর কি খাবে, তাই না বলো? তো সেই জন্য আর কি অল্প অল্প করে সব কিছু করছি আর কি। তো যাই হোক, এদিকে মাছটা ভেজে নিলাম, মানে কিছুটা মাছ রেখে দিয়েছি আর কিছুটা ভাজলাম আর কি। তারপরে এই যে আলুটা, ডাঁটার পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে কিছুক্ষণ ভাজা ভাজা হলে বেগুনটা দেবো, আগে বেগুনটা দিলে না একদমই গলে গিয়ে বেগুন আর খুঁজে পাওয়া যায় না আর কি তরকারিতে। তো সেই জন্য যাতে বেগুনটা একটু গোটা গোটা থাকে, আবার সেদ্ধও হয়, সেইভাবেই মানে সেটা ভেবেই আর কি ওই পরে দেবো বেগুনগুলো, আগে এদিকে সবজিটা হোক তারপরে আর কি। তো যাই হোক, এদিকে রান্না হতে হতে কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। রিলস শর্টস চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদি ধুলো ময়লা পরিষ্কার করলে মাস্ক পরে করবে প্লিজ,
এতে তোমার শরীরটাও ঠিক থাকবে, জার্মস মুক্ত থাকবে। অসাধারণ ব্লগ হয় তোমার, ফার্স্ট টাইম কমেন্ট করলাম, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। এতটা ভেবেছো আমার জন্য, এর জন্য অনেক ভালোবাসা তোমাকে সত্যি বলতে। আর থ্যাংক ইউ দিদিভাই, আর তুমি অনেক অনেক ভালো থেকো। আমরা তো ভালো আছি, আর তুমি অনেক অনেক ভালো থেকো। অনেক ভালোবাসা তোমাকে। জয়শ্রী দিদিভাই বলেছে, দিদি তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, আর নেক্সট ভিডিওতে আমার নামটা নিও জয়শ্রী। হ্যাঁ গো দিদিভাই, তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। তারপর আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, এসসি গেমিং, শ্রেয়সী ব্লগ, সিম্পল বিবিতা, সোনিয়া দেবী, শিল্পার পরিবার, সামিয়া সাদিয়া, এনএস ফ্যামিলি ব্লগ। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিয়েছো সবাইকে। তো এইদিকে আমার সব রান্না কিন্তু হয়ে গেল, মানে এদিকে পাট শাকটাও করে নিলাম, আর ছোটো মাছটাও করে নিয়েছি, আর ডালও করে নিয়েছি। আজকে রান্না এটাই আর কি। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি শেষ করলাম। খাওয়া দাওয়া তো অনেক পরে হয়েছিল, আমার না 10:30টার মধ্যে না রান্না হয়ে গেছে, জানো তো। মানে 10:30টার মধ্যে বলতে পারো সব কাজ হয়ে গেছে। সকালবেলা শুধু পরোটা করেছি, কোনো তরকারি করিনি, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। আর দুপুরে তো এই ছোটো মাছ আর ডাল করতে কতটুকু বা সময় লাগে, আর পাট শাক হতেও অনেকটা সময় লাগে না। আবার তার মধ্যে জল খাওয়ার না পরে একদমই 5 মিনিটও বসিনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। তো সেই জন্য আরও তাড়াতাড়ি আজকে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো এদিকে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করলাম, করে নিয়ে ওভেনটাও বেশ ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে যে বাসনগুলো মেজে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়ে তারপর এখন ধুয়ে রাখছি। এগুলো জল ঝরে গেলে তারপরে পরে গুছিয়ে নেব। তা আপাতত গামলাতেই থাক, জল ঝরতে একটু হলেও সময় লাগবে, তো সেই জন্য ভাবলাম এটা গামলাতেই থাক, পরে হচ্ছে সময় করে আমি বাসনগুলো গুছিয়ে রাখবো সব কিছু। তারপরে এই যে এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার করে মানে প্রথমে তো সাবান দিয়ে মেজে নিলাম, নিয়ে তারপরে এখন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে দিয়েছি। তারপর আজকে না রান্নার সব ন্যাকড়াগুলো একটু সার্ফ দিয়ে কাচবো, মানে প্রতিদিন তো কাচা হয় না, একদিন দুদিন পরপরই কাচা হয়। তো সেই জন্য এই যে সার্ফ দিয়ে ভালো করে রান্নাঘরে যে ন্যাকড়াগুলো ছিল, মানে কাপড়গুলো আর কি, রান্নাঘরে মানে হাঁড়ি কড়াই ধরার যে কাপড়গুলো, সেই কাপড়গুলো দিয়ে বেশ ভালো করে সার্ফ দিয়ে কেচে নিয়ে তারপর এখন ধুয়ে রাখছি। তো এগুলো হচ্ছে দেবো, হচ্ছে মেলে দেবো। তো হালকা পাতলা তো রোদ উঠেছে, তো সেই জন্য শুকিয়ে যাবে আর কি। তো যাই হোক, এদিকে মেলতে আজকের ব্লগটা শেষ করবো, আর বড় করব না। কেমন লাগলো জানিও ব্লগটা। দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো